আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অবজেক্ট ভার্সেস কমপ্লিমেন্ট। অবজেক্ট ভার্সেস কমপ্লিমেন্ট। হোয়াট ইজ অবজেক্ট অ্যান্ড হোয়াট ইজ কমপ্লিমেন্ট? ভার্বকে হোয়াট বা হুম দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে অবজেক্ট, এবং সাবজেক্ট এবং ভার্বের পরের অংশ ভিন্ন ধর্মী হতে হবে। হোয়াট ইজ কমপ্লিমেন্ট? কমপ্লিমেন্ট হচ্ছে যে পরিপূরক অর্থে ব্যবহৃত হয়। পরিপূরক, কমপ্লিমেন্ট অর্থ হচ্ছে পরিপূরক। 2 নম্বর কন্ডিশন, এক্ষেত্রে সাবজেক্ট এবং ভার্বের পরের অংশ পরিপূরক হতে হবে। এখন আমরা কিছু উদাহরণ দেওয়ার মাধ্যমে বিষয়টা স্পষ্ট করি। এক্সাম্পল, she gave me a love letter. কি দিয়েছিল? এ লাভ লেটার। হট দ্বারা প্রশ্ন করলাম, উত্তর আসলো কি? এ লাভ লেটার। তার মানে এটা একটা অবজেক্ট। হুম দ্বারা ভার্বকে প্রশ্ন করলাম যে কাকে দিয়েছিল? আমাকে। তাহলে এটা একটা অবজেক্ট। যেহেতু হোয়াট এবং হুম দ্বারা ভার্বকে প্রশ্ন করে উত্তর পেলে সেটা হয় অবজেক্ট। তাহলে মি একটি অবজেক্ট। এখন বুঝতে হবে ডিরেক্ট অবজেক্ট কোনটা, ইনডিরেক্ট অবজেক্ট কোনটা। অবজেক্ট ভার্সেস ইনডিরেক্ট অবজেক্ট। হটের উত্তর ভার্বকে হট দ্বারা প্রশ্ন করে যে আমরা উত্তরটা পাবো সেটি হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, আর ইনডিরেক্ট অবজেক্ট হচ্ছে ভার্বকে হুম দ্বারা প্রশ্ন করে আমরা যে উত্তরটা পাবো সেটি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। যদি দুইটি অবজেক্ট থাকে, হচ্ছে কন্ডিশন। আবার যদি বাক্যে একটি অবজেক্ট থাকে তাহলে হোয়াট হুম যেটির উত্তর আসুক না কেন সেটি হবে যদি একটি অবজেক্ট থাকে তাহলে যদি একটি অবজেক্ট থাকে তাহলে উভয় ক্ষেত্রেই ডিরেক্ট অবজেক্ট হবে। উভয় ক্ষেত্রেই ডিরেক্ট অবজেক্ট হবে। যেমন she likes me, সে আমাকে পছন্দ করে। সে কাকে পছন্দ করে? হুম, আমাকে। একটি অবজেক্ট থাকলে সে সবসময় ডিরেক্ট অবজেক্ট। আর এক্ষেত্রে she gave me a love letter, কি দিয়েছিল? আ লাভ লেটার। হটের উত্তর পেলে কি? ডিরেক্ট অবজেক্ট। তাহলে এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট অবজেক্ট কাকে দিয়েছিল? হুমের উত্তর পেলে ইনডিরেক্ট অবজেক্ট। আমাকে দিয়েছিল, হুমের উত্তর পেলাম, তাহলে এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। এটা ইনডিরেক্ট অবজেক্ট, এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। এখন আমরা কমপ্লিমেন্ট বিষয়টা একটু ক্লিয়ার করার চেষ্টা করি। কমপ্লিমেন্ট বলতে পরিপূরক অর্থে বোঝানো হয়ে থাকে। যেমন হি ইজ আ স্টুডেন্ট। সে তো একজন স্টুডেন্ট, সে তাই একজন স্টুডেন্ট, দুটাই পরিপূরক অর্থে বোঝাচ্ছে। এই জন্য এটাকে বলা হচ্ছে কমপ্লিমেন্ট।
যেহেতু সাবজেক্টের পরিবর্তে বসছে পরিবর্তে বসছে এই জন্য এটার নাম সাবজেক্ট কমপ্লিমেন্ট। এখন কোশ্চেন হচ্ছে যে অবজেক্ট কমপ্লিমেন্ট কোনটা? অবজেক্ট কমপ্লিমেন্ট যেমন উই সিলেক্টেড হিম ক্যাপ্টেন, তার ক্যাপ্টেন সিলেক্টেড করলাম, আমরা কাকে ক্যাপ্টেন সিলেক্ট করলাম? তাকে, তার একটা অবজেক্ট। আমরা তাকে ক্যাপ্টেন সিলেক্টেড করলাম, তাকে ক্যাপ্টেন, সেই তো ক্যাপ্টেন, এই ছিল পরিপূরক অর্থাৎ সেই তো ক্যাপ্টেন, এই জন্য এটা হচ্ছে কমপ্লিমেন্ট। এখন কোশ্চেন আছে যে এটা কি কমপ্লিমেন্ট? সাবজেক্ট কমপ্লিমেন্ট না অবজেক্ট কমপ্লিমেন্ট? যেহেতু অবজেক্টের পরিবর্তে বসছে এই জন্য হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। ক্লিয়ার? এখন যদি আমরা খেয়াল করি, শি গেভ মি আ লাভ লেটার, সে কি কাকে দিয়েছিল? আমাকে, তার অবজেক্ট। এ লাভ লেটার, এখন আমি আর লাভ লেটার কি এক জিনিস? কখনো না। আমি আর লাভ লেটার কোনো এক জিনিস না, এই জন্য কমপ্লিমেন্ট বলা যাবে না, এক বলতে হবে অবজেক্ট। ক্লিয়ার? এখন আমরা ভার্বের ধারণাটা স্পষ্ট করি। ভার্ব ভার্বের ধারণা স্পষ্ট করি। ভার্ব ট্রানজিটিভ ভার্ব, একটি অবজেক্ট থাকবে। যেমন শি লাইকস মি, সে কাকে ভালোবাসে? হোমের উত্তর পেলাম। হট বা হোমের উত্তর পেলে অবজেক্ট, আমাকে ভালোবাসে। তাহলে যেহেতু এখানে একটি অবজেক্ট আছে, সুতরাং এই ভার্বটাকে আমরা বলবো ট্রানজিটিভ ভার্ব। এক নাম্বার হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। দুই নাম্বার ডাই ট্রানজিটিভ ভার্ব। ডাবল অবজেক্ট থাকবে। যেমন শি গেভ মি আ লাভ লেটার, কি দিয়েছিল? এই লাভ লেটার, হটের উত্তর পেলাম, তার মানে একটা অবজেক্ট। কাকে দিয়েছিল? আমাকে দিয়েছিল, হোমের উত্তর পেলাম, মানে এটা একটা অবজেক্ট। দুইটি অবজেক্ট যে সেন্টেন্সে থাকবে সেই ভার্বটাকে বলা হবে ডাই ট্রানজিটিভ ভার্ব। ডাই ট্রানজিটিভ ভার্ব। তিন নাম্বার হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব কোনো অবজেক্ট থাকবে না। যেমন শি রাইটস, সে লেখে, এখানে কোনো অবজেক্ট নেই, এজন্য এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। চার নম্বর লিঙ্কিং ভার্ব। সাবজেক্ট কমপ্লিমেন্ট এন থাকলে সেটা হবে লিঙ্কিং ভার্ব। যেমন শি ইজ আ গুড গার্ল, সেই তো একজন গুড গার্ল, একটা গুড গার্ল যে তা তো সেই, সুতরাং এটা হচ্ছে কমপ্লিমেন্ট। আর এটা সাবজেক্টের পরিপূরক হিসেবে বসছে, এই জন্য এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। আর যে ভার্বে সাবজেক্ট কমপ্লিমেন্ট থাকে সেটাকে আমরা বলতেছি লিঙ্কিং ভার্ব, সুতরাং ইজটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব। এবার 5 নাম্বার ফ্যাক্টিটিভ ভার্ব। ফ্যাক্টিটিভ ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট থাকবে।
যেমন উই সিলেক্টেড হিম ক্যাপ্টেন। আমরা কাকে সিলেক্ট করলাম? তাকে। হোমের উত্তর, সুতরাং এটি অবজেক্ট। সে যা, তাই তো ক্যাপ্টেন। হিম আর ক্যাপ্টেন একই ব্যক্তি, সুতরাং এটি হচ্ছে কমপ্লিমেন্ট। এখন প্রশ্ন হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট অবজেক্ট কমপ্লিমেন্ট। যেহেতু অবজেক্টের পরিপূরক হিসেবে বসছে, এই জন্য হচ্ছে এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট। সুতরাং এই ভার্বটা হচ্ছে ফ্যাক্টরিটিভ ভার্ব, ফ্যাক্টরিটিভ ভার্ব। 6 নম্বর কগনেট ভার্ব। কগনেট ভার্ব, কগনেট ভার্ব হচ্ছে ভার্ব থেকে অবজেক্টের সৃষ্টি, অবজেক্টের সৃষ্টি। যেমন শি স্যাং আ বিউটিফুল সং। স্যাং এর নাউন ফর্ম হচ্ছে সং, ভার্ব থেকে নাও অবজেক্টের সৃষ্টি, সুতরাং এই ভার্বটাকে বলা হচ্ছে কগনেট ভার্ব। হি রাইটস আ বিউটিফুল রাইটিং। রাইটিং থেকে রাইট থেকে রাইটিংয়ের উৎপত্তি, রাইটস থেকে রাইটিংয়ের উৎপত্তি, ভার্ব থেকে অবজেক্টের উৎপত্তি, সুতরাং এই ভার্বটাকে বলা হচ্ছে কগনেট ভার্ব। আজকের ভিডিও এ পর্যন্তই। আমরা এই ভিডিওতে অবজেক্ট, কমপ্লিমেন্ট এবং ভার্বের প্রকারভেদ সম্পর্কে জানলাম।